এটা হচ্ছে একটা পুরাতন জমিদার বাড়ি। জমিদাররা এখন নেই, তারা যে ছিল কোন একটা সময়, তার কিছু নিদর্শন এবং সেই প্রাচীন কিছু নিদর্শন এখনো রয়ে গেছে, প্রায় ধ্বংসের মুখে। তো এইটা বিস্তারিত জানবো এই জায়গার এক ভাইয়ের কাছে, স্থানীয়। তো ভাই কেমন আছেন? ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম আজিজ। তো ভাই, আমরা এই ঠিকানা সহ অর্থাৎ এটা কোন জায়গায় অবস্থিত এবং এর কিছু ইতিহাস যদি আপনার জানা থাকে আমার দর্শকদের উদ্দেশ্যে বললে উপকৃত হতাম। আসলে এই দালানগুলি যে কত আগের নির্দিষ্ট টাইম না জানা গেলেও তাতে জানা যায় 800-900 বছর এরকম হবে। 800-900 বছর। তবে বেশিরভাগ দালানগুলি 3 থেকে 400 বছরের বয়স। আর এই জায়গায় আরো ছিল, এটা একটা না, এখানে আরো ছিল না? এখানে আরো প্রায় শতাধিক দালান বেশি। এখানে একটা সাতবাবু থাকতে যাবে, তাহলে এই সাতবাবুর হেড ছিল এই বাবু। এটা কি মন্দির না বাড়ি? এটা ওরা মন্দিরই মনে হয়, সম্ভবত এরকমই হবে, মন্দিরই হবে। কারণ এই সাতবাবুর হলো সাতকলের গুপ্তধন যে জায়গায় ছিল, এই জায়গায় ছেলেদের একটা বড় একটা স্থানের এই ছিল। হ্যাঁ, এখানে বড় একটা স্থানেরই ছিল, স্থান মানে অর্থাৎ পাটাতনের মতো ছিল না? স্থানের উপরে 7টা কলেজ ছিল, সাতবাবুর 7 কলেজ। ঠিক আছে, এটা ওটা নিয়ে গেছে, ওটা নিয়ে গেছে। আরো ভিতরে আরো অনেক কিছু ছিল, ওগুলো উঠেছে ভাই। এগুলো করতে অনেক আগেই, এগুলো যখন করে এটা তো মনে হচ্ছে মন্দিরে, তাই না ভাই? এখানে দুটো দালান ছিল, দালান ছিল। এই 2 দালানের থেকে যখন ওরা নেয়, ওরা ওই ইন্ডিয়া থেকে আসছিল, ইন্ডিয়া থেকে আসছিল এই দালানে, ওই দালান ইন্ডিয়া থেকে আসা। ওরা কি করলো, ওরা নকশা এরকম বড় একটা কি কাগজ ধরলো, কাগজ ধরে ওইখানে তখন মাইকি গাড়ি নতুন, আমরা জীবনে প্রথম নতুন মাইকি গাড়ি দেখি। এখান দিয়ে আইসে এখানে 2টা গাড়ি দাঁড়ায় আপনাদের চোখের সামনে? আমার সামনে। আমি কি করতাম, আমি ছোটবেলায় বই খাতা এই দালান বন্ধ করে রাখতাম, বন্ধ করে রেখে ওই বনটা করে এখানে পলায় থাকতাম, পড়াশোনা ফাঁকি দিতাম আর কি। এই দালান গুলাই পড়াশোনা ফাঁকি দিতাম। আর এই যেখানে ফল গাছ করা গাছ অনেক কিছু ছিল, এগুলো ফল ফলে খাইতাম, ঘুরে বেড়াইতাম আর কি। স্কুলে যাইতে ভালো লাগতো না। তো একদিন হঠাৎ করে অন্ধকারে বই রাখছি, আর ওরা আসছে, আসার পরে আমি অন্ধকার থেকে বেরিয়ে সেরে দেখি অনেক মানুষ। পরে বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর ওরা একটা নকশা ছিল, ওরা বাইরে বেরিয়ে করছে। পরে ওই একটা ছোট একটা জানলা ছিল বন্ধ করে, ওই পাশে মাছ ওইখান থেকে দেখি এই বিল্ডিংটাই। তখন আমি এতটুকু ছোট, এই বিল্ডিংটাই ওই পাশে ছিল এই বিল্ডিং। এই কারণ হচ্ছে যে এটা এরকম বড় বড় 3টা চিরাং বের করলো, মানে চিরাং গুলো হলো উঁচা উঠছে, পুরাতন আমলের চিরাং, 2টা চিরাং বের করলো। আর এই ভাইটি হচ্ছে আমাদেরকে এই জমিদার বাড়ি সম্বন্ধে নির্দেশনা দিচ্ছে। পিছনে যে একটা বাড়ি দেখালাম, ওইরকম ওইখানে আরো 7টা বিল্ডিং ছিল পাশাপাশি, তাই না ভাই? 7টা বিল্ডিং, 1 শতাধিক, অর্থাৎ 100-রও বেশি। শতাধিক বলতে 100-রও বেশি ছিল একটা সময়। হয়তো কোন অসাধু মানুষের কারণে এই বিল্ডিং গুলো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়েছে, যারা মালিক তারা বিক্রি করছে, খোয়া ভাঙ। ও, যারা মালিক তারাই বিক্রি করে দিছে। বর্তমান যারা মালিক তারা বিক্রি করছে। ও, আগের মালিক তো নাই এখন? না, আগের মালিক এগুলো। আচ্ছা, এগের বংশধর কি কেউ আছে ভাই এখানে? না, কেউ নাই। না, বাবুরা ছিল, তাতে পাকিস্তান পিরিয়ড হলো 60-70 বছর আগ পর্যন্ত, বা শতাধিক 100 বছর আগ পর্যন্ত বাবুরা ছিল আর কি, তাই না? 100 বছর আগে মেন বাবুদের কোনো বংশধর এখানে নাই, কেউই নাই। এখানে আমাদের আর কিছু দেখানোর মতো আছে? এখানে কি যাওয়া যাবে? ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আরো নির্দেশনা আছে, প্রাচীন নিদর্শন। এটা না, এর ভিতরে কি ঢোকার মতো কোনো পরিবেশ আছে? একই অবস্থা, তাই না? সাপরা থাকতে পারে, ওই যে মন্দির প্রতিমা তো দেখাই যাচ্ছে, শাওরা থাকে আর কি, এখন যে শাওরা আছে। ভাই এই জমিদারের কি নামটা বলা যাবে? জমিদারের নাম আমি কয়েকজনের নাম জানি ভাই, আমি সবার নাম বলেন তো ভাই। একজনের নাম এইখানে ছিল নবাব শাহ। নবাব শাহ, ওরা হলো কালীবাবু, তাই না? কালীবাবু, নবাব শাহ। আর ওই পাশে ছিল মোহিনী বাবু, আর ওই পাশে ছিল বীরেন্দ্র বাবু, না কি বাবু, বীরেন্দ্র বাবু। ভাই এরা কি একটা সময় এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে নাকি তারাই দেওয়া হয়েছে? এরা হ্যাঁ, আসলে এরা তো শাহ, এখন যারা থাকে এরা শাহ, আর এদেরকে কেউ তারাই নাই। এমনি যখন ব্রিটিশ বড় বড় বণিক ছিলেন, এরা এখানের কোনো স্থানীয় কিছু না। ও, বাইরে থেকে এসে ব্যবসা করতো এবং পাশাপাশি দালান গুলাই থাকতো। আচ্ছা। আর পরবর্তী এদের বংশধর যারা, তারা তো সবাই ভারতের,
তাই নাকি? ভারতের নবাব সিরাজউদ্দৌলার এই চেলাফেলা এগুলা এই জমিদার ছিল আর কি, পরগনার মালিক। মানে একটা সময় হয়েছে কি, হয়তো ওই জমিদারি প্রথা যখন উঠে যায় এরা তখন এরা আস্তে এরা আস্তে ছিল জমিদার, এরা হলো হিন্দু জমিদার, কিন্তু এদের নবাব ছিল সিরাজউদ্দৌলা। তাই না? নবাব সিরাজউদ্দৌলা ছিল, মানে বাংলার শেষ স্বাধীন হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার নবাব, এরা পরগনার মালিক ছিল। হ্যাঁ। এরা পরগনা ভাগ করে আর কি পরগনা থেকে আর জমিদাররা কি কিনে আনতো, পর্চা কিনে আনতো, সেইখান থেকে আবার খাজনা বা ট্যাক্স দিয়ে থাকতো আর হ্যাঁ, কি। ওইখানে কিনে আনতো, তারা পরগনা কিনে আনতো, আনার পরে প্রতি বছর ট্যাক্স দিয়ে থাকতো। ওরা আবার এইগুলো আবার ওই গরিব মানুষের কাছ থেকে আবার ওই যে খাজনা টাজনা দিয়ে বিনিময় এরা জমি দিত। আচ্ছা ভাই, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে অনেক পুরাতন মানে ইট, এগুলো এখানেও কি বিল্ডিং ছিল? এখানে সব সব এখানে একেবারে টোটাল পুরা মানে আপনি বলছেন শতাধিক, মানে 100-এরও বেশি 100-এরও বেশি। ওই রকম বণিক বা ব্যবসায়ীরা থাকার জন্য এরকম একটা, আমরা যেটাকে বর্তমান কি বলবো, এটাকে যেমন আমরা কোয়ার্টার বা মেস হিসাবে ই করি, সেই সময় হয়তো জমিদারি কোয়ার্টার বা মেসের মতো ছিল আর কি। পিছনে কিছু দেখানো আছে। তিনটে আছে আর কি, আমাদের তিনটে আছে, কিন্তু থাকতো না। তো দেখানোর মতো আসলে অনেক কিছুই ছিল, যদি আমরা আরো 20-15 বছর আগে আসতাম। সেরকম কিছুই নাই এখন, এই যে কিছু স্থাপনা রয়ে গেছে, আর সংস্করণের অভাবে, সংরক্ষণের অভাবে প্রায় ধ্বংসের মুখে। সেই মূর্তি আছে, ওই যে দেখেন দেখেন, এবং এই জায়গাগুলো সম্ভবত প্রদীপ রাখা হতো। এই যে এইদিকে একটু দেখেন তো, এই জায়গাগুলো প্রদীপ রাখা হতো। আর আসলে জায়গাটা ছোট্ট পরিসরে, অনেক ভালো ছিল। আর ওই সময় তো মনে করেন এখানে প্রদীপ টদীপ এখানে অনেক কিছু। এখান দিয়ে হয়তো একটা সময় মানুষ কত ধরনের আনন্দ উল্লাস করছে, মানুষ বসে থাকছে, হয়তো এই সাইডটা এমন ছিল, গান বাজনা হয়েছে, এখন আর কোনো কিছুই নাই। আধুনিকতার ছোঁয়ার কারণে এখন গান লাগাইছে, আর আগে তো প্রদীপ রাখার জন্য মনে হয় যে সময়টা ওই ব্যবহার করা হয়তো, ব্যবহার করা হয়তো, এখানে সমস্ত জায়গায় প্রদীপ রাখতো। আর এখন আধুনিকতার ছোঁয়ার কারণে যে গান লাগাইছে, বিদ্যুৎ। এই দরজাগুলো মনে হয় অনেক তো না, এগুলো শাল কাঠের, সাথে এগুলো শাল, এগুলো শাল, এগুলো সবই শাল। শাল কাঠের কি অবস্থা, যাকে বলা হয় লোহা কাঠ, অনেকে লোহা কাঠ বলে, শাল কাঠের দরজা। আর এই যে কারুকার্য গুলো কিভাবে করছে আসলে, এখনকার যে মিস্ত্রি গুলো আছে, রাজমিস্ত্রি বলা হয়, রাজমিস্ত্রি তো আমি এখন যে মিস্ত্রি গুলো আছে এদেরকে রাজমিস্ত্রি আমি স্বীকার করি না। রাজমিস্ত্রি ছিল এইগুলি, এরা ছিল, হ্যাঁ, এরাই ছিল প্রকৃতপক্ষে রাজমিস্ত্রি। যে এত সুন্দর, সেই সময় কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, হাতের ছোঁয়ায় এত সুন্দর চিত্র দেখেন এখনো কিন্তু সেভাবেই আছে। এই রং গুলো মনে হয় মানে কোনো না আলাদা ভাবে চুন টুন দিয়ে করছে, সে রং গুলো আগের মতোই আছে, কিছুই হয় নাই। ওইটা হচ্ছে এটা একটা দরজা আদলে তৈরি করা, এটা হচ্ছে বন্ধ করে দিয়েছে, কিন্তু দরজার মতোই সিস্টেম। এটা হচ্ছে শাল কাঠের দরজা। তো কত ঘন ঘন দরজা দিচ্ছে, এর ভিতরে মনে হয় দোতলা বা যাই হোক, এর ভিতরে হয়তো কোনো গোপন সুড়ঙ্গ পথ ছিল, না জানি কত কিছু থাকে, যেহেতু রাজাদের বসবাস ছিল, রাজাদের মানুষদের বসবাস রাজকীয় ভাবেই ছিল। কত সুন্দর ভাবে বিল্ডিং গুলো তৈরি করছে। এখন আমরা যেরকম আধুনিক ভবন